আসসালামু আলাইকুম। আমরা অলরেডি থিওরিগুলো দেখছি নিউটনের। তো এখন প্রবলেমগুলোতে যাই। এই তো দেখো পেঙ্গুইনের ম্যাথ। এই পেঙ্গুইনের ম্যাথ আমার ভালোই লাগে। এখানে কিন্তু এই কনসেপ্টটা খাটবে। এই কনসেপ্টটা, এই টেনশনের যে কনসেপ্টগুলো সেটা খাটবে। তো দেখাই কিভাবে আমরা অ্যাপ্লাই করব। নিজে ট্রাই করো অফকোর্স, তারপর আমারটা দেখিও। সো প্রথমে দেখো কি বলছে, যেখানে 4টা পেঙ্গুইন আছে, তারা খেলতেছে, তাদেরকে আমরা পুল করতেছি। আর এটা ফ্রিকশনলেস সারফেস, অর্থাৎ কোনো ফ্রিকশন নাই, প্যারা নাই। আর মেসেজ দেওয়া আছে পেঙ্গুইনের, একটা ম্যাচ দেওয়া নাই। এখানে দেখো M1 এর ভ্যালু 12 কেজি দেওয়া আছে, ছোট পেঙ্গুইন। তারপর M3 এর ভ্যালুও দেওয়া আছে 15, আর M4 এর ভ্যালু দেওয়া আছে। আমাদের এটার ভ্যালু দেওয়া নাই। M2 এটার আমার ভ্যালু বের করতে হবে। তো T2 এর ভ্যালু কত দিছে? 111। T4 এর ভ্যালু হলো 222, 222। সো এটা ওই কনসেপ্টটা ইউজ করো, যেটা দেখালাম এখনই। ওই কনসেপ্টটা ইউজ করে নিজে নিজে ট্রাই করো। আমি এখন সলভ করে দিচ্ছি, পজ করে তুমি অ্যাপ্লাই করতে পারো, ম্যাথটা করতে পারো। তো প্রথমে কি দিছে? T4 দিছে। T4 দিয়ে কি পুরা সিস্টেমটাকে আমরা টানতেছি না? অর্থাৎ T4 এর ভ্যালু কত হবে? T4 এর ভ্যালু হবে M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 সামেশন অফ M ইন্টু A। অ্যাক্সেলারেশন এই দিকে হচ্ছে ধরে নেই। তাহলে এখান থেকে আমাদের কি ভ্যালু দেওয়া আছে? T4 এর ভ্যালু তো দেওয়া আছে। এখান থেকে আমরা অ্যাক্সেলারেশনের ভ্যালু বের করব। তার আগে আমরা এখন আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো T2। তো T2 মানে কি? এতটুকু সিস্টেমটাকে টেনে নেওয়া। T2 মানে হলো জাস্ট এতটুকু সিস্টেমটাকে টেনে নেওয়া। মানে কি? T2 মানে হইলো তাহলে এই M2 অবজেক্ট আর M1 অবজেক্টটাকে অ্যাক্সেলারেশন এ, এই অ্যাক্সেলারেশন এতে টেনে নেওয়া। সবগুলোর কিন্তু অ্যাক্সেলারেশন সেম হবে। তো এখান থেকে আমরা আননোন কী কী ভ্যালু আছে? T2 আমরা জানি, এখানে আননোন হলো অ্যাক্সেলারেশন, আরেকটা আননোন ভ্যালু হইল M2। তাহলে অ্যাক্সেলারেশন ভ্যালু প্রথম ইকুয়েশন থেকে আমরা আনি। তো T4 ডিভাইডেড বাই সামিশন, সামিশন ইউজ না করি, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4। তো এই ভ্যালুটা আমরা বসাই দিই এর জায়গায়। এর জায়গায় আমরা এই ভ্যালুটাই বসাই দিই। আর আমাদের আননোন ভ্যালুগুলা তাহলে কিন্তু একটা আছে জাস্ট এখানে। এই ইকুয়েশনে আননোন ভ্যালু একটা, কারণ আমরা T2 এর ভ্যালু জানি, M2 এর ভ্যালু জানি না, M1 এর ভ্যালু জানি, এগুলার সবেরই ভ্যালু জানি, জাস্ট M2 এর ভ্যালু জানি না, T4 এরও ভ্যালু জানি। তো এখানে জাস্ট মান বসাই দিলে আমাদের M2 এর ভ্যালুটা চলে আসবে। জাস্ট কনসেপ্টের উপর ফোকাস দাও। কনসেপ্টটা হলো টেনশন যেটা অ্যাপ্লাই হচ্ছে, এই টেনশনটা পুরাটাকে টেনে নিয়ে যাচ্ছে। আর এই টেনশন টু জাস্ট এতটুকু টেনে নিয়ে যাচ্ছে। এই এতটুকু কনসেপ্ট অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে প্রথম যে প্রবলেমটা। তো নেক্সট প্রবলেমটা তুমি নিজে করো। তুমি প্রথমেই নিজে করো, কারণ এই প্রবলেমটা অনেক বেশি মজার। আর এই প্রবলেমটা ম্যাক্সিমাম মানুষই ভুল করে। এই কারণে তুমিও একবার ভুল করো, ভুল করার পর দেখো কই ভুল গেছে। তো এখানে কি বলছে? 5 কেজি ভরের একটি বস্তু আনুভূমিক তলের উপর স্থির অবস্থায় আছে। ন্যূনতম কত মানের বল প্রয়োগে এটা গতিশীল হওয়ার উপক্রম হবে? আর ঘর্ষণ গুণাঙ্ক দিছে μs 0.5। তো এখানে কি বলছে? একটা তল কি হইল? তল কই গেল? তো এখানে একটা তল দেওয়া আছে, তলের উপর একটা অবজেক্ট আছে। এখানে বলছে এই অবজেক্টটা স্থির আছে। তাহলে আমরা প্রথমে লিখে নেই এর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। নিচের দিকে কি অ্যাপ্লাই হচ্ছে? mg বা 5g, কারণ এটা 5 কেজি ভরের অবজেক্ট। তো 5g লিখলাম। উপরের দিকে প্রতিক্রিয়া কত পাবে? 5g পাবে না। এখন আমি একটা ভুল নিয়মে করে দিব ম্যাথ, তারপরে মজাটা দেখব। তো ফোর্স এভাবে অ্যাপ্লাই হচ্ছে, উল্টা দিকে কাজ করতেছে হলো ফ্রিকশন। তাহলে এফ মাইনাস ফ্রিকশন ইজ ইকাল টু এম এ, যেখানে এ এর ভ্যালুটা হলো আমাদের 0। তাহলে এফ এর ভ্যালু কিন্তু ফ্রিকশনের সেম সমান। তো ফ্রিকশন ইজ ইকাল টু মিউ এন। তো মিউ এন মানে হলো কি?
মিউ 5g, তাহলে 0.5 ইন্টু 5 ইন্টু 9.8, দেখো সিম্পল ম্যাথ, অ্যান্সারও চলে আসছে 24.5। কিন্তু ভাই এই প্রবলেমটা এইভাবে করলে হবে না, এভাবে করলে হবে না। কারণ দেখো, আগে কারণটা বুঝাই। তোমাকে যে হরিজন্টালেই ফোর্স নিতে হবে এমন কি বাধা দেওয়া আছে? এমন কিন্তু কোনো শর্ত দেওয়া নাই যে ফোর্সটা হরিজন্টালি হতে হবে। ফোর্সটা তুমি এই দিকেও কিন্তু নিতে পারতা, এই দিকেও নিতে পারতা, এই দিকেও নিতে পারতা। এখন কোন দিকে নিলে আমাদের বেশি লাভ সেটা দেখাই। তুমি ফোর্সটা যদি এই দিকে নাও তাহলে তোমার কিন্তু প্রতিক্রিয়া বলের মান কমে আসবে। তুমি ফোর্সটা যদি এই দিকে নাও তোমার প্রতিক্রিয়া বল কমে আসবে। সাপোজ তুমি এই সিস্টেমটাকে এইভাবে টানতেছো, যেটা থিটা কোণ করে আছে, যেটা ভূমির সাথে থিটা কোণ করে আছে। তাহলে ভূমির দিক বরাবর কি কাজ করবে? এফ কস থিটা কাজ করবে না? জিওমেট্রি দ্বারা প্রুফ করতে পারি, ত্রিকোণমিতি দিয়ে। আর উপর দিকে এই এফ, নিচের এই বরাবর আনুভূমিক বরাবর এফ কস থিটা অ্যাপ্লাই হচ্ছে। আর এই বরাবর কি অ্যাপ্লাই হচ্ছে? এই বরাবর হচ্ছে অ্যাপ্লাই এফ সাইন থিটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ভার্টিক্যালি যেহেতু মুভ করতেছে না, এখানে কিন্তু নর্মাল ফোর্সটা ডিফারেন্ট আসবে। নর্মাল ফোর্সটা কত আসবে সেটা দেখি। তো এফ সাইন, এখানে নর্মাল ফোর্সটা কত আসবে সেটা দেখি। এন প্লাস এফ সাইন থেটা মাইনাস 5g ইজিক্যাল টু 0। ভার্টিক্যালি যেহেতু মুভ করতেছে না, তাহলে এফ সাইন থেটা প্লাস এন, যে নর্মাল ফোর্সটা পাবো আমরা, মাইনাস 5g, এটা কিন্তু 0 হয়ে যাবে। এন প্লাস এফ সাইন থেটা মাইনাস 5g 0 হয়ে যাবে, কারণ এখানে কোনো অ্যাক্সেলারেশন হচ্ছে না ভার্টিক্যালি। তাহলে আমরা লিখতে পারি নর্মাল ফোর্স ইজিক্যাল টু এফ সাইন থেটা প্লাস 5g মাইনাস এফ সাইন থেটা, এটা আমাদের নর্মাল ফোর্স। আর এই দিকে কি ফোর্স অ্যাপ্লাই করতেছে? হরিজন্টালি দুইটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা হলো এফ কস থেটা মাইনাস ফ্রিকশন ফোর্স ইজিক্যাল টু এম এ, যেখানে অ্যাক্সেলারেশন কিন্তু 0, তাহলে আমরা 0 লিখতে পারি। তাহলে এফ ইজিক্যাল টু বিগ এফ কস থেটা। তাহলে এফ এর ভ্যালু মানে কি? মিউ এন ইজিক্যাল টু এফ কস থেটা। তো এখান থেকে আমরা মিউ এর ভ্যালুটা কত? মিউ দেওয়া আছে। আর এন এর ভ্যালুটা কত? এন এর ভ্যালুটা হইল 5g মাইনাস এফ সাইন থেটা ইজিক্যাল টু এফ কস থেটা। তো এই ইকুয়েশনগুলা থেকে আমরা তারপর থেকে এফ এর ভ্যালু আর কস থেটার ভ্যালুটা বের করে আনতে পারবো। কিন্তু সমস্যাটা হলো এখানে আননোন ভ্যারিয়েবল কয়টা? দুইটা না, একটা হলো এফ, এটা একটা আননোন ভ্যারিয়েবল, আর একটা হলো থেটা। এই দুইটাই যেহেতু আননোন, তাহলে আমাদের কিন্তু একটা কমপ্লেক্সিটি ক্রিয়েট হয়েছে, একটা কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়েছে। এটাকে 5g না লিখে mg লিখে নিই আপাতত, mg, যাতে জেনারেল কেস পাই। তাহলে এখান থেকে মিউ mg মাইনাস মিউ এফ সাইন থেটা ইজিক্যাল টু এফ কস থেটা পাই। জায়গা হচ্ছে না, আরেকটা পেজ নেই। তো এখান থেকে আমরা ফোর্সগুলো এক সাইডে আনি, তাহলে এফ সাইন থেটা মিউ প্লাস এফ কস থেটা ইজিক্যাল টু মিউ এমজি পাচ্ছি। এখান থেকে এফটা কমন নাও, কমন নিয়ে মিউ এমজি ডিভাইডেড বাই সাইন থেটা, মিউ সাইন থেটা প্লাস কস থেটা লেখো। এখন কথা হইল আমাদের শর্তটা কি? এফটাকে মিনিমাম করা না, কিন্তু আমরা এখান থেকে তো আমরা মিনিমাম করতে পারতেছি না। এখান থেকে দুইটা ভ্যারিয়েবল, আননোন ভ্যারিয়েবল, কিন্তু ইকুয়েশন একটা, আমরা তো এখান থেকে আর
মিনিমাম ফোর্সটা পাচ্ছি না। তো আমাদের এখন কি করতে হবে? আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করে যদি ফার্স্ট ডেরিভেটিভ প্রথমে বের করব আর সেকেন্ড ডেরিভেটিভের মান যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে কিন্তু এফ এর ন্যূনতম মান বা মিনিমামটা পাবো। তো এটাকে ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে করব না, সরি। আরেকটা জিনিস দেখো, এই এফটা মিনিমাম কখন হবে? যখন এই টার্মটা ম্যাক্সিমাম হবে। মিউ এম জি তো কনস্ট্যান্ট, তাহলে আমাদের কাজটা হলো মিউ সাইন থেটা প্লাস কস থেটাকে ম্যাক্সিমাম করা, এটাকে ম্যাক্সিমাম করা। এটাকে আমরা ম্যাক্সিমাম ভ্যালু কখন পাবো? যখন এর ডেরিভেটিভটা 0 হবে। ডেরিভেটিভটা 0 ধরে নিই, এর ডেরিভেটিভটা 0 হবে, ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে মিউ কস থেটা মাইনাস সাইন থেটা ইজ ইকাল টু 0। তাহলে মিউ হইল ট্যান থেটার সমান। তাহলে এখান থেকে আমরা থেটা কী পাবো? ট্যান ইনভার্স মিউ, যেখানে মিউ এর ভ্যালু কিন্তু 0.5 দেওয়া আছে। এখান থেকে আমরা পাবো হইল, এখান থেকে আমরা থেটার ভ্যালুটা পাবো। সো ক্যালকুলেটটা করে নেই ক্যালকুলেটর দিয়ে। তো থেটার ভ্যালু আসবে কিন্তু 26.56 ডিগ্রি। তো এই থেটার ভ্যালুটা যদি আমরা এই ইকুয়েশনে পুট করে দেই, এই ইকুয়েশনে যদি আমরা পুট করে দিই, তাহলে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব 0.5 ইন্টু এম এর ভ্যালু। এম এর ভ্যালু কত আছে দেওয়া? এম এর ভ্যালু দিছিল 5, তাহলে 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই মিউ 0.5 ইন্টু সাইন 26.56 প্লাস কস 26.56। তাহলে এটাকে ক্যালকুলেটরে বসাই দিই, দেখি রেজাল্ট কত আসে। 0.5 ইন্টু সাইন প্লাস কস, তাহলে রেজাল্টটা আসবে 21.91 নিউটন, যেটা কিন্তু অনেক কম হবে, যেটা কিন্তু এই রেজাল্টের থেকে অনেক কম আসবে, এই রেজাল্ট থেকে অনেক কম আসবে, কিন্তু এই প্রাপ্ত রেজাল্ট থেকে অনেক কম। তাহলে এখন বুঝলা যে আমরা কেন এইভাবে আমরা অ্যাপ্লাই না করে যদি আমরা এইভাবে অ্যাপ্লাই করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে না? ওই যে একটা লাইন পড়ছিলা ভেক্টরে, ঠেলা অপেক্ষা টানা ইজি। তো এটাকে আমরা টানতেছি না, ঠেলা মানে হলো এই দিকে ঠেলা, এই দিকে কিন্তু ন্যাচারালটা বেড়ে যায়, প্রতিক্রিয়া বল। আর এইভাবে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি তখন কিন্তু এই অবজেক্টটা হালকা ফিল করে, তাহলে ফোর্সটাও আমাদের কম অ্যাপ্লাই করতে হয়। এটাই হলো কনসেপ্ট। আমরা ওই ভেক্টরের জিনিসগুলা আমরা ম্যাথমেটিক্যালি বোঝার ট্রাই করলাম এটা। তো ম্যাক্সিমাম স্টুডেন্টই এই ট্র্যাপে পড়ে যায়, ভাবে যে আনুভূমিকভাবেই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু আলটিমেটলি এভাবে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি। তারপরে যে প্রবলেমটা আছে এটা আমরা দুইভাবে করতে পারি, এক নিউটনিয়ান মেকানিক্স ইউজ করে, সেকেন্ডলি ওই এনার্জি কনজারভেশন ল সেটা ইউজ করে, শক্তি ক্ষমতা অধ্যায়ের যেগুলো ল সেগুলো ইউজ করে। তো এখানে কি বলছে, এই একটা অবজেক্ট এত ওজন, তাকে আমরা 20 মিটার/সেকেন্ড বেগে উপরে ছুঁড়ে দিছি, কিন্তু এখানে বাতাসের ঘর্ষণ আছে, বাতাসের ঘর্ষণের কাজ কি? গতির বিপরীতে কাজ করা। পাথরটিকে কত বেগে ভূমিতে আঘাত করবে? তো প্রথমে আমরা 20 মিটার/সেকেন্ডে আমরা ছুঁড়ে দিছি, তারপর পুনরায় যে আসবে, পুনরায় কত বেগে আঘাত আনবে এটা কিন্তু কমে যাবে, কারণ বাতাসের ঘর্ষণ কিন্তু কিছু শক্তি খেয়ে নিবে, ক্ষয় করে নিবে। তো সেটাই আমাদের মেজার করতে বলছে। তো নিউটনিয়ান মেকানিক্স যে এটা একটু কঠিন হয়, মানে আমরা যেগুলো ফোর্স অ্যাপ্লাই করে যেগুলো আমরা পাই সেটা দিয়ে একটু কঠিন হয়, বাট আমরা যদি শক্তি অ্যাপ্লাই করি তাহলে অনেক ইজিলি হয়। আপাতত আমরা প্রথম নিয়মেই করে দিই। তো অবজেক্টটাকে আমরা 20 মিটার/সেকেন্ডে ছুঁড়ে মারছি। অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করতেছে। তো গ্র্যাভিটি নিচের দিকে কাজ করতেছে, গ্র্যাভিটির উপর তো ডিপেন্ড করে না ফ্রিকশনের দিক, ফ্রিকশনের দিক ডিপেন্ড করে গতির বিপরীতে। ফ্রিকশন অলওয়েজ গতির বিপরীতে কাজ করে।
এটা কিন্তু কোনো ফোর্সের উপর ডিপেন্ড না, অ্যাক্সেলারেশনের উপর ডিপেন্ড না, ডিপেন্ড হলো গতির বিপরীত, অপোজিট টু দ্য স্পিড। তো যেহেতু 20 মিটার পার সেকেন্ড উপরের দিকে, তার মানে আর ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে না, আর নিচের দিকে জি কাজ করতেছে, আর নিচের দিকে আমাদের ফ্রিকশনে কাজ করতেছে। ফ্রিকশনের ভ্যালু কত দেওয়া আছে? 0.265 নিউটন। তো নিচের দিকে মোট কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে নিচের দিকে? এফ ইজিক্যাল টু 0.265 প্লাস 5.28 mg কাজ করতেছে যেহেতু নিচের দিকে। তো এটা আলটিমেটলি নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু আমাদের কি দরকার? আমাদের দরকার হইল অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন থেকে আমরা কিন্তু উপরের পয়েন্টটা আমরা ভেলোসিটিটা পাইতে পারি। তো এফ ইজ ইকুয়াল টু এত নিউটন আসছে আমাদের ভ্যালু। তো এফ এর মান কত? এফ ইজ ইকুয়াল টু এম এ। এম এর মান কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই। এম এর মান কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই। এম এর মান হইল এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই জি। তো ডাব্লিউ এর ভ্যালু 5.28 দেওয়া, ডিভাইডেড বাই 9.8, তাহলে 5.28 ডিভাইডেড বাই 9.8 ইজ ইকুয়াল টু 0.5387 কেজি। তো এখান থেকে 0.5387 এ ইজ ইকুয়াল টু 5.545 নিউটন। তো এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন কত পাই? 5.5। এখান থেকে আমাদের অ্যাক্সেলারেশনটা আসে 0.293 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অ্যাক্সেলারেশনে বাধাটা পাবে। আর আমরা কি জানি? ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। এখন দেখো ভি এর ভ্যালু কত হবে? 0 হবে না সর্বোচ্চ পয়েন্টে। ইজ ইকাল টু ইউ, ইউ এর ভ্যালু কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড প্লাস, এখন অ্যাক্সেলারেশনটা নিচের দিকে হচ্ছে না, তাহলে মাইনাস 0.293 ইন্টু টাইম। এখান থেকে টাইমটা পাচ্ছি। টাইমটা আসলে দরকার ছিল না, দরকার হলো উচ্চতা। সরি, টাইমটা যখন বের করছি প্যারা নাই, টাইমটা যখন বের করতেছি অসুবিধা নাই। এখান থেকে আমাদের আলটিমেটলি দরকার হলো উচ্চতা। কত উচ্চতায় সেটা পৌঁছাইলো? তো এইচ এর ভ্যালু কত হবে? হাফ এটি স্কোয়ার 0.5 ইন্টু উচ্চতা হবে 19.43 মিটার। এখন এই উচ্চতা থেকে আবার অবজেক্টটা ফল করা শুরু করবে। নিচের দিকে ফল করা শুরু করবে। তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? বিপরীত দিকে ফ্রিকশনটা কাজ করতেছে, আর এমজি বলটা নিচের দিকে। তাহলে এখন ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে? এমজি মাইনাস ওই বাতাসের বাধা। তাহলে এখানে এমজি 5.28 মাইনাস 0.265 ইজিক্যাল টু এম এ। এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন পাবো কত? মান বসাই দিই। 5.28 মাইনাস 0.265 ডিভাইডেড বাই ম্যাস। তো 9.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে নিচে পড়া শুরু করবে। তাহলে আমরা ভি ইজিক্যাল টু কি জানি? 2AS বা 2AH। তাহলে এখানে ভি এর ভ্যালু কত পাবো? 2AH পাবো। 2A এর ভ্যালু হলো 9.3 ইন্টু এইচ এর ভ্যালু কত? 19.43। এখানে আমরা ভি এর ভ্যালু পাবো তাহলে ভি এর ভ্যালু পাবো হলো 19.51 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা ছুঁড়ে মারছি হইল 20 মিটার পার সেকেন্ডে ভূমিতে
পতিত হবে এই পরিমাণ বেগে, তার কারণ হলো ফ্রিকশন। 3 নাম্বার ক্লিয়ার। 4 নাম্বারটাও সিমিলার প্রবলেম, নিজে করে নিও, টোটালি সিমিলার, জাস্ট এটা উল্টা কেস আর কি। তারপরে দেখি 5 নাম্বার। এখানে কি বলছে? এখানে বলছে হলো 2 কেজি ভরের একটা ব্লক আছে, আর দিছে হলো 5 কেজি ভরের একটা ব্লকের উপর। এই 2 কেজি ব্লকটা 5 কেজি ব্লকের উপরে বসানো আছে, যেটি আবার একটা ঘর্ষণহীন তলের উপর অবস্থিত। মানে এটা হলো ঘর্ষণহীন তল। 10 নিউটন মানের একটি বল 5 কেজি এর উপর অ্যাপ্লাই করা হইল। ভরের ব্লকটি ভূমির সমান্তরালে প্রয়োগ করা হয়েছে। দুটি ব্লকের মধ্যে স্থিতি গুণাঙ্কের সর্বনিম্ন মান কত হলে দুটা পিছলিয়ে একসাথে চলে? অর্থাৎ এখানে এই দুইটা ব্লকের মাঝে কিন্তু ঘর্ষণ আছে, কিন্তু ব্লক আর টেবিলের মাঝে ঘর্ষণ নাই। ঘর্ষণ আছে জাস্ট এই দুইটার মধ্যে। তো এটা আঁকাই নেই, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাই নেই। ফোর্স 10 নিউটন এই দিকে কাজ করতেছে, এটা 5 কেজি, নিচেরটা, উপরেরটা হলো 2 কেজি, আর এই মাঝে আছে হলো ফ্রিকশন। ফ্রিকশনটা উল্টা দিকে কাজ করতেছে, তাহলে 10 মাইনাস ফ্রিকশন ইজ ইকুয়াল টু এম এ। এম এ মানে হইলো 0, অ্যাক্সেলারেশনটা 0, তাহলে ফ্রিকশন ইজ ইকুয়াল টু 10। তো ফ্রিকশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? মিউ এন ইউজ করব, ইজ ইকুয়াল টু 10। আমাদের চাইছিল ঘর্ষণ গুণাঙ্ক, মিউ এর ভ্যালু। তাহলে আমাদের কাজ হলো এই এন এর ভ্যালু কত। এন হলো প্রতিক্রিয়া বল, তাহলে প্রতিক্রিয়া বল কত পাবে? 5 কেজি কিন্তু প্রতিক্রিয়া পাবে হইল উপরের দিকে 5G, আর 2 কেজি কিন্তু প্রতিক্রিয়া পাবে 2G। আলটিমেটলি যে প্রতিক্রিয়াটা আসবে সেটা কিন্তু এই দুইটার যোগফল। তাহলে মিউ 5 প্লাস 2 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু 10। এখান থেকে আমরা মিউ এর ভ্যালু পাচ্ছি হইল 10 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 7, 0.1457। এটা হলো মিউ এর ভ্যালু। 6 নম্বর প্রবলেমটা দেখো, এটা সিকিউরিটি আসছিল। এখানে দুইটা কেস নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে দেখো, এম ভরের একটা বেলুন ছিল শুরুতে, সেই বেলুনটা এ ত্বরণে নিচে নামতেছিল। আবার আরেকটা কেসে ওই বেলুনটা থেকে আমরা কিছু পরিমাণ ভর বের করে দিছি, যার কারণে এটা উপরে ওঠা শুরু করছে। অর্থাৎ দুইটা কেস আছে, দুইটা কেস আঁকাই নেই, চলো। তো প্রথম কেসে ধরো এটা একটা বেলুন। প্রথম কেসে বলছে হলো এটা এম ভরের ছিল, আর এটা নিচের দিকে নামতেছিল, নিচের দিকে নামতেছিল এ ত্বরণে। নিচের দিকে কোন ফোর্স আছে? গ্র্যাভিটির ফোর্স আছে। অর্থাৎ এটার উপরে আরেকটা এক্সটার্নাল যে ফোর্স আছে সেটা এফ, সেটা উপরের দিকে কাজ করতেছে। তাহলে এর ক্ষেত্রে আমরা ইকুয়েশনগুলো রাইট করে নেই। ইকুয়েশনগুলো লিখি আমরা ধরে নেই উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ। তাহলে এফ মাইনাস এম জি ইজ ইকাল টু এম ইন্টু মাইনাস এ আসবে, এফ ইজ ইকাল টু এম এর ক্ষেত্রে। কারণ আমরা কি জানি, এফ নেট ইজ ইকাল টু এম এ। এখানে এফ নেট কত হবে? ফোর্স মাইনাস এম জি হবে ইজ ইকাল টু এম এ, কিন্তু এ এর ডাইরেকশন যেহেতু নেগেটিভ দিকে আছে তাহলে মাইনাস। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এফ ইজ ইকাল টু এম জি, সরি এটা আসলে বিগ এম এম জি মাইনাস এম এ। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাইলাম, প্রথম কেস যেটা বলা হয়েছে সেখান থেকে। আর সেকেন্ড কেসে বলা হয়েছে এই অবজেক্ট থেকে আমরা এম মাইনাস স্মল এম আমরা বের করে দিছি, যার কারণে এটা কিন্তু উপরে ওঠা শুরু করবে। আমরা যদি কোনো ভর, একটু পরিমাণ ভর আমরা ফালাই দেই, তাহলে কিন্তু এটার অ্যাক্সেলারেশনের দিক চেঞ্জ হয়ে যাবে। আর এখানে বলছে অ্যাক্সেলারেশন সেমই আছে, জাস্ট ডিরেকশন আলাদা হয়ে গেছে। তাহলে নিচের দিকে কাজ করতেছে হইল
এম মাইনাস এম জি, আর ফোর্স তো উপরের দিকেই আছে, তাহলে উপরের দিকে যেহেতু পজিটিভ আমরা কি লিখতে পারি, এফ মাইনাস এম মাইনাস এম জি ইজ ইকুয়াল টু মাইনাস এম, সরি এখানে প্লাস, ইজ ইকুয়াল টু এম মাইনাস এম এ হবে। ফোর্সের বিপরীতে এইটা কাজ করতেছে, তার কারণে এটা মাইনাস, ইজ ইকুয়াল টু এম মাইনাস এম এ, কারণ অ্যাক্সেলারেশন কিন্তু পজিটিভ ডাইরেকশনেই আছে। তাহলে আমাদের কাজ হইলো এখন জাস্ট মান বসানো। এফ এর মান আমরা পাইতেছি এখানে 1 নম্বর ইকুয়েশন থেকে, এম জি মাইনাস এম এ মাইনাস এম জি প্লাস স্মল এম জি ইজ ইকুয়াল টু এম এ মাইনাস স্মল এম এ। তো এখান থেকে আমাদের এই এম জি কাটা যায়, আর আর স্মল এম সরি স্মল এম এক সাইডে আনি, স্মল এম এক সাইডে আনলে এম প্লাস এ, এম ইন্টু এ প্লাস জি ইজ ইকুয়াল টু টু এম এ থাকে। অতএব এম ইজ ইকুয়াল টু এ জি প্লাস এ ইন্টু এম। দেখো এটা কিন্তু 1 নম্বর অপশন আছে, অর্থাৎ এটাই অ্যান্সার। তো কনসেপ্টটা কি ক্লিয়ার, যে একটা বেলুন ছিল, ওই বেলুন কিন্তু নিচের দিকে এম এ ত্বরণে যাচ্ছিল, আর তার উপর গ্র্যাভিটেশনাল ফোর্স এম জি, কিন্তু তার বাহিরে একটা ফোর্স যেটা এফ ফোর্স, সেটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। এর কারণ হইল এর অ্যাক্সেলারেশন আর গ্র্যাভিটির যে অ্যাক্সেলারেশন সেটা ডিফারেন্ট। সেকেন্ড কেসেও সেম, সেখানে আমরা ইকুয়েশন লিখছি, ইকুয়েশন লিখে এই ভ্যালুটা বের করছি ডায়াগ্রাম আঁকায়। তো নেক্সট প্রবলেমটা দেখি। এটাও একটা ইজি প্রবলেম। এটা আমরা এটা আমরা অনেকভাবেই করতে পারি। ফার্স্ট যে উপায়টা হইলো ভেলোসিটি ওয়ান কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে 5 জে ক্যাপ, আর ভেলোসিটি 2 কত দেওয়া আছে 6 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ। আমরা কি জানি ফোর্স মানে কি, ফোর্স মানে হইল এম ডিভি ডিটি। তাহলে ডিভি কত হবে, পরিবর্তন কত হবে ভেলোসিটির পরিবর্তন হবে v2 মাইনাস v1, তার মানে কি 6 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ ইজ ইকাল টু 6 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ। এটা হলো আমাদের ডিভি এর ভ্যালু। তাহলে আমরা যদি জাস্ট ফোর্সের মান চাই জাস্ট, তাহলে এম ডিভি ডিটি করে দিলেই হবে। তাহলে এখানে এম 1.5 কেজি দেওয়া আছে, আর ডিভি এর ভ্যালু কত, এটার ভ্যালু আমরা কত পাবো, √6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার পাবো। তাহলে এটা বসাই দেই, 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তো ভ্যালু আসতেছে 6.914 নিউটন। তো ক্লিয়ার, এখানে একটা হেলিকপ্টার প্রথমে 5 জে ক্যাপ এই ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, তারপরে 2 সেকেন্ড সমতরণে এর ভেলোসিটি এভাবে চেঞ্জ হয়। তো ইকুয়েশন কিন্তু অনেক ইজি, জাস্ট ফোর্সের ভেক্টর ফর্মটা, সেখানে আমরা চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম করে দিলেই হচ্ছে। জাস্ট যেহেতু ভ্যালু চাইছে সেই কারণে আমরা মডুলাসটা নিছি। তারপরের ম্যাথ, এটাও একটা ইজি ম্যাথ। এখানে কি বলছে, ঘনবস্তুর উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার, আর ঘনবস্তুর ঘনত্ব দেওয়া আছে 600 কেজি পার মিটার কিউব। এটাকে আমরা 1000 কেজি পার মিটার কিউব ঘনত্বের একটা তরলের মধ্যে ডুবাইছি। এখন ডুবানোর পরে যে ডুবন্ত দৈর্ঘ্য সেটা চাইছে। একে সম্পূর্ণ ডুবিয়ে ছেড়ে দেওয়া হলো, এর ত্বরণ কত। তো আমরা আঁকাই নেই ডায়াগ্রামগুলা।
এখানে একটা ঘনবস্তু, এটাকে আমরা একটা পানির মধ্যে ডুবাইছি। পানির মধ্যে ডুবাইলে কিন্তু একটা বুয়েন্সি ফোর্স পাবে, যে বুয়েন্সি ফোর্সটা তাকে উপরের দিকে ঠেলে দিবে। ধরি যে এই ডুবন্ত আয়তনটা হলো V1, ধরি যে এই ডুবন্ত আয়তন V1 আর ডুবন্ত দৈর্ঘ্য হইল x1, তাহলে V1 মানে হইল x ইন্টু এল স্কোয়ার, এক্স ইন্টু এল স্কোয়ার। যেহেতু ঘনবস্তু এক্স পরিমাণ ডুবন্ত, জাস্ট এতটুকু ডুবন্ত ধরে নিলাম এক্স পরিমাণ, আর ঘনক যেহেতু, এই কারণে বাকি লেন্থগুলা এল ইন্টু এল। আমরা কি জানি যে V1 রো 1g ইজ ইকুয়াল টু ভি রো জি। এখানে V1টা যতটুকু ডুবন্ত আছে, আর রো ওয়ানটা তরলের ওজন, এটা তো জি। আর এখানে যে ভি, সেটা হলো যে টোটাল ওজন ইন্টু অবজেক্টের ওজন। এটা কিভাবে আসলো? এটা ক্লাস 9-এই ছিল, ক্লাস 9-10-এ। ধরো যে এতটুকু অপসারণ করছে, এই অংশটুকুর কথা ভাবো। এই অংশটুকুর আমরা ভি রোজি মানে কি জানি? আমরা জানি হলো ফোর্স ইজ ইকুয়াল টু ভি রো জি, নর্মালি বুয়েন্সি ফোর্স যেটা। তো এই অবজেক্টটা যদি এক্স দৈর্ঘ্য, এটার ভলিউম হইল ভি, আর এই তরলটা রো, এই এতটুকু জায়গায় যতটুকু তরল ছিল তা অপসারণ করে নিছে। এই কারণে ভি ওয়ানটা হইল অপসারিত তরলের আয়তন। এখানে আমরা মানগুলো বসাই দিই। এক্স এল স্কোয়ার রো ওয়ান হইল 1000 কেজি পার মিটার কিউব, রো টু হইল রো হইল 600 কেজি পার মিটার কিউব। তাহলে ভি এর ভ্যালু হইল এল কিউব, আর রো এর ভ্যালু হইল 600 1000 ইন্টু এল কিউব ইন্টু 600। তাহলে দেখব এই এলগুলা কাটাকাটি যাই, তাহলে জাস্ট এল থাকে। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? এল ইন্টু 600/1000। এল এর ভ্যালু হলো 8, 6/10। তো অ্যান্সার আসে 4.8 সেন্টিমিটার। এটা হলো ডুবন্ত দৈর্ঘ্য। এখানে বলছে একটা গাছ থেকে 2 কেজি ভরের একটা কাঁঠাল সোজা নিচের দিকে পড়ছে। কাঁঠালটি নিচের দিকে পড়ার সময় তার ত্বরণ হয় 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বাতাসের বাধা কত? এটা একটা ইজি ম্যাথ। তারপরে দেখো এখানে বলছে 1000 কেজি একটা চাকার সাথে রাস্তার স্থিতি ঘর্ষণ হইল 0.1, চল ঘর্ষণ হইল 0.04। আনুভূমিক দিকের সাথে গাড়িটির উপর ন্যূনতম কত বল প্রয়োগ করলে স্থির গাড়িটি চলতে শুরু করবে? ও আচ্ছা, তো প্রথমে আমরা কি বের করব? এখানে একটা অবজেক্ট আছে, গাড়ি আছে, যে গাড়িটা স্থির আছে। যেহেতু স্থির আছে, এর উপর স্থিতি ঘর্ষণ কাজ করবে। এর উপর যদি আমরা এফ ফোর্স অ্যাপ্লাই করি, নিচের দিকে পিছনের দিকে এফ ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে এফ ইজ ইকাল টু এফ, এখানে নিচের দিকে এম জি ফোর্স, তাহলে ন্যাচারাল ফোর্স অপোজিটে। তাহলে এফ এর ভ্যালু আমাদের চাইছে প্রথম কেসে, এফ হইল মিউ এন ইজ ইকাল টু মিউ এস এম জি। মানটা বসাই দিলে চলে আসবে 0.8 ইন্টু 1000 ইন্টু 9.8। তারপর বলছে গাড়িটার উপর ন্যূনতম কত বল প্রয়োগ করলে স্থির গাড়িটা চলতে শুরু করবে, আর কত অতিরিক্ত বল দিলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হবে।
যেহেতু এখন ত্বরণে চলতেছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে এখন কোন ঘর্ষণ গুণাঙ্ক কাজ করবে? এখন ঘর্ষণ গুণাঙ্ক কাজ করবে কাইনেটিকটা, কারণ এটা চলতেছে যেহেতু। তাহলে এখানে বলছে F - F = ma, এটা কাইনেটিক। তো ফোর্স ড্যাশ = ma + Fk। তো m এর ভ্যালু কত? 1000 ইন্টু অ্যাক্সেলারেশন বলছে 2 হবে, আর Fk হইল মিউ কে এন মিউ কে mg। তাহলে মিউ হইল 0.04 ইন্টু এম হইল 1000 ইন্টু 9.8। তাহলে এখানে কত মান আসে দেখি। 1000 ইন্টু 2 প্লাস 0.04 1000 ইন্টু 9.8, এত নিউটন। আর প্রথম ম্যাথে 0.1 ইন্টু 1000 ইন্টু 9.8, 980। তাহলে আমাদের কত ফোর্স বেশি অ্যাপ্লাই করতে হচ্ছে? F - F = দেখো 1412 নিউটন ফোর্স আমাদের বেশি অ্যাপ্লাই করতে হচ্ছে। তারপরে 11 নম্বর ম্যাথ। একটা বস্তুর 10 নিউটন বল 2 কেজি স্থির অবস্থায় প্রয়োগ করা হয়, 5 সেকেন্ড পরে বল বন্ধ করা হয়, তাহলে প্রথম হতে 12 সেকেন্ডে বস্তু কত দূরত্বে যাবে? তো এখানে বলছে যে 10 নিউটন আমরা প্রয়োগ করছি, আর কোনো বল নাই, ঘর্ষণও নাই, অর্থাৎ অ্যাক্সেলারেশন হবে F/m = 10/2 = 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হবে ত্বরণ। আর বলছে 5 সেকেন্ড পর বলের ক্রিয়াটা বন্ধ হয়ে যায়, তাহলে 5 সেকেন্ডে কতটুকু গেল? S1 ধরে নেই, হাফ এটি স্কোয়ার। যেহেতু স্থির অবস্থায় ছিল তাই হাফ এটি স্কোয়ার 2ই হবে, হাফ ইন্টু 5 ইন্টু 5 স্কোয়ার। তারপরে প্রথম হতে 12 সেকেন্ড মানে কি তারপরের 7 সেকেন্ড। প্রথম 5 সেকেন্ড গেছে হইল সমতরণে, তারপরের 7 সেকেন্ড গেছে হলো সুষম বেগে, তারপরের 7 সেকেন্ড গেছে হলো সুষম বেগে। তো এই ভি এর ভ্যালু বের করতে হবে। আমরা কি জানি? V = AT, এর ভ্যালু হলো 5, টি এর ভ্যালু হলো 5, তাহলে 25 মিটার/সেকেন্ড। অতএব S2 হবে VT 25 ইন্টু 7। তাহলে মানগুলো বসাই দিই। 62.5 মিটার ইন্টু 7, 175 মিটার। তাহলে S টোটাল হবে 237.5 মিটার। তারপরে এটাও ইজি ম্যাথ, পড়ে নিও, এটাও ইজি ম্যাথ আছে। এটা দেখি, এখানে ভর চাইছে। একটা স্থির অবস্থায় ছিল একটা বস্তু, 10 নিউটন বল দেওয়া হয়েছে, 4 সেকেন্ড ধরে কাজ করছে। 15 নিউটন বল দেওয়া আছে, 15 নিউটন বল প্রথম 4 সেকেন্ডের জন্য কাজ করছে। বস্তুটি এরপর 9 সেকেন্ডে গেছে হলো 54 মিটার, এরপর 9 সেকেন্ডে। তাহলে প্রথম 4 সেকেন্ড, তারপরের 9 সেকেন্ড, এরপর 9 সেকেন্ড, 54 মিটার গেছে। তাহলে প্রথম 4 সেকেন্ডে অ্যাপ্লাই হয়েছে 15 নিউটন ফোর্স। তাহলে এখানে অ্যাক্সেলারেশন কত হবে? F/m = 15/m অ্যাক্সেলারেশন ধরে নেই, m তার ওজন ভর ছিল। তাহলে পরবর্তী 9 সেকেন্ডে সমবেগে গেছে, স্টপ হয়েছে যেহেতু, পরবর্তী 9 সেকেন্ডে গেছে হলো সমবেগে। তাহলে সমবেগের ক্ষেত্রে S = VT। এস এর ভ্যালু হইল 54, ভি এর ভ্যালু আমরা কই থেকে পাবো? আমরা জানি V = AT1, T1 হলো 4, তাহলে 15/m ইন্টু 4 = 60/m। তো 60/m ইন্টু টাইম হলো 9। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব অ্যান্সার, সেটা আসতেছে m = 10 কেজি। এটা হলো 14 নম্বর। তারপর 15 নম্বরটা দেখি।
একটা বস্তু 36 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় ভূমির উপর দিয়ে পিছলে যেতে অবশেষে স্থির আসলো। বস্তু ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2। ওই পিছলে আসার আগ পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করে, এটাও ইজি। 36 কিলোমিটার পার বেগ, এটা মানে হলো 10 মিটার পার সেকেন্ড। এটা ধরো এইদিকে আগাচ্ছে ভেলোসিটি, তাহলে ঘর্ষণটা এর বিপরীতে কাজ করবে। এর বিপরীতে জাস্ট একটা ফোর্স অ্যাপ্লাই হবে, ফ্রিকশন ফোর্স। সো ফ্রিকশন ফোর্সের ভ্যালু কত হবে? মিউ এমজি। আর এর কারণে একটা বিপরীতে ত্বরণ ক্রিয়েট হবে, মন্দন ক্রিয়েট হবে। তো মন্দনের মান হবে মিউজি, 0.2 ইন্টু 9.8। তাহলে এটার ভ্যালু কত আসে? 0.2 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মন্দন আসে, এটা গতির বিপরীতে কাজ করবে। আমরা কি জানি এটা কোন ইকুয়েশন খাটানো যায় দেখি। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে থেমে যাবে, অর্থাৎ 0। ইউ স্কোয়ারের ভ্যালু হলো 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু, যেহেতু এটা উল্টা দিকে কাজ করতেছে ত্বরণ, ইন্টু এস। এখান থেকে আমরা এসের ভ্যালু পাবো 10 স্কোয়ার ডিভাইডেড বাই 10 ইন্টু 1.96। টেন স্কোয়ার অ্যাক্সেলারেশনটাও ঠিক আছে। দেন স্থির আসা পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করবে? 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1.96। তাহলে অ্যান্সার আসে 25.51 মিটার। তারপর কি বলছে? এই ম্যাথটা কিন্তু করাইছিলাম, ম্যাথটা তো করাই নাই, জাস্ট করাইছিলাম হইলে আর থিওরিটা। এখানে এই একটা বস্তুকে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি এফ পরিমাণ, সেটা দেয়ালের দিকে এফ পরিমাণ প্রযুক্ত হচ্ছে। দেয়াল কিন্তু একে সেম ইকুয়াল অ্যামাউন্টের একটা ন্যাচারাল ফোর্স দিচ্ছে। আবার অবজেক্টটার নিচের দিকে কাজ করতেছে হলো এমজি, তাহলে উপর উল্টা ডাইরেকশনে কাজ করবে ঘর্ষণ বল। ঘর্ষণ বল মিউ এন। এখানে মিউ এমজি লেখা যাবে না, মিউ এন কিন্তু। এখন দেখো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাই নিলাম। এখন এক্স অ্যাক্সিস বরাবর এফ কাজ করতেছে, তার বিপরীতে এন কাজ করতেছে। যেহেতু মুভমেন্ট হচ্ছে না, তাহলে 0 এর অ্যাক্সেলারেশন। তাহলে এখান থেকে লিখতে পারি এফ ইজ ইকাল টু এন। তারপরে ভার্টিক্যালি কিন্তু মুভ করতেছে না, এমজি এর বিপরীতে কাজ করতেছে হলো ফ্রিকশন ফোর্স, যেটাও কিন্তু 0, কারণ অ্যাক্সেলারেশন হচ্ছে না। তাহলে এমজি মাইনাস এফ হইল মিউ এন ইজ ইকাল টু 0, এমজি মাইনাস মিউ এফ ইজ ইকাল টু 0। তাহলে এখানে আমাদের কি চাইছে? আমাদের কি চাইছে সেটা দেখি। ফোর্সের পরিমাণ চাইছে 12 নিউটন। যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই অবজেক্টটা কি মুভ করবে কি করবে না সেটা চাইছে। তো তাহলে আলটিমেটলি আমরা 0 লিখতে পারি না, আপাতত ধরে নেই কিছু পরিমাণ অ্যাক্সেলারেশন আছে। সরি, এভাবে কল্পনা না করি। আগে দেখি এমজি এর ভ্যালু কত। এমজি এর ভ্যালু কত? এমজি দেখছে হলো 5 নিউটন। আর ফ্রিকশন স্ট্যাটিকের ক্ষেত্রে কত আসতেছে সেটা দেখি। মিউ এর ভ্যালু দেওয়া আছে, এটা স্ট্যাটিক 0.6 ইন্টু এন এর ভ্যালু দেওয়া আছে 12 নিউটন। তাহলে মানটা কত আসে? 0.6 ইন্টু 12, 7.2 নিউটন। তাহলে যেহেতু ফ্রিকশন ফোর্স ইজ গ্রেটার দেন এমজি, তার মানে এটা কিন্তু মুভ করবে না। তখন কিন্তু ফ্রিকশন ফোর্সটা কাজ করবে 5 নিউটনের সমান। মানে নিচের দিকে 5 নিউটন এর ওজন, এর বিপরীতে কিন্তু 5 নিউটনই কাজ করবে।
যার কারণে এটা আর মুভ করবে না, এটা কিন্তু আর মুভ করবে না। তারপরে 17 নম্বর ম্যাথ, এটা কিন্তু আমরা ডায়াগ্রামটা আঁকাইছিলাম প্রথম যে ভিডিওতে। সো এটা এই দিকে পুশ করতেছে এফ বলে F1, তাহলে উল্টা দিকে ন্যাচারাল ফোর্স পাবে। এই পা দিয়ে উল্টা দিকে F2 ফোর্স অ্যাপ্লাই করতেছে, ন্যাচারাল পাবে এই দিকে Fn2। আর এর ওজনের কারণে mg, আর এই দেয়ালের বিপরীতে পাবে হলো আরেকটা ফ্রিকশন ফোর্স F1, আর এই দেয়ালের বিপরীতে যে ফ্রিকশন ফোর্স পাবে সেটা F2। তাহলে ডায়াগ্রাম আঁকালে দেখব F1 F2, তার বিপরীতে আছে mg। তাহলে আমরা লিখতে পারি না যে F1 প্লাস F2 মাইনাস mg ইজিক্যাল টু 0, যেহেতু এখানে বলছে মুভ করবে না, এইভাবে থাকলে মুভ করবে না সেটা বলছে। আবার লিখতে পারি F1 মাইনাস Fn2 ইজিক্যাল টু 0, কারণ এটা যে ডাইরেকশনে Fn2 তার অপোজিটে, এটা আমরা অলরেডি প্রুফ করছি। সো এখন জাস্ট ভ্যালু বসাই দিব। এখানে ভ্যালু চাইছে ড্র ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইছি। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ হার পুশ এগেনস্ট দ্য রক। তো হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ হার পুশ এগেনস্ট দ্য রক, তো এই পুশের যে ম্যাগনিটিউড সেটা চাইছে। তাহলে Fn1 ইজিক্যাল টু Fn2 হবে, আর F1 প্লাস F2 ইজিক্যাল টু mg, F1 প্লাস F2 ইজিক্যাল টু mg। এখান থেকে লিখতে পারি μ1 n1, μ1 যে ন্যাচারাল n1 F ন্যাচারাল 1 প্লাস μ2 F ন্যাচারাল 2 ইজিক্যাল টু mg। তো মিউ এর ভ্যালু দেওয়া আছে, μ1 এর ভ্যালু দেওয়া আছে, এখানে লিখছে হইল শুজ অ্যান্ড রক্স, এখানে আছে μ2 1.2, আর এখানে μ1 ব্যাক অ্যান্ড দ্য রক, μ1 ইজিক্যাল টু 0.8। এই যে এখানে তাহলে মানগুলো বসাই দিই। 0.8 ইন্টু Fn1 প্লাস 1.2 ইন্টু Fn1 লিখতে পারি, Fn2 আর Fn1 সেম, ইজিক্যাল টু m হলো 49 ইন্টু 9.8। এখান থেকে আমরা Fn1 এর ভ্যালুটা বের করে দিই। তো এখান থেকে Fn1 এর ভ্যালু পাইলাম 240.1। হোয়াট ফ্র্যাকশন অফ হার ওয়েট ইজ সাপোর্টেড বাই ফ্রিকশনাল ফোর্স অন হার শুজ। তো শুজ দিয়ে কতটুকু সাপোর্ট পাচ্ছে সেটা বের করতে হবে, শুজ দিয়ে কতটুকু সাপোর্ট পাবে সেটা বের করতে হবে আমাদের। তো সেটা দেখি শুজ দিয়ে আমরা কতটুকু সাপোর্ট পাচ্ছি। তো এখানে ফ্রিকশন ফোর্সের ভ্যালু কত আসতেছে, মিউ এফ এন, এই যে শুজ, সো শুজের কারণে যে ফ্রিকশন ফোর্সের ভ্যালু আসতেছে সেটা কিন্তু আর mg এর সমান হবে, মানে এই ফ্র্যাকশন, মানে এটা যদি F2 হয় তাহলে এটা m2g হবে, মানে এই পরিমাণে এটা কিন্তু বাধা দিবে। তাহলে F2 ইজিক্যাল টু m2g, তাহলে F2 এর ভ্যালু হলো মিউ টু Fn1 ইজিক্যাল টু m2g। তাহলে এখানে m2 এর ভ্যালু কত পাবো, m2 এর ভ্যালু পাবো হলো মিউ টু এর ভ্যালু হইল 1.2 ইন্টু Fn1 240.1 ডিভাইডেড বাই 9.8, দেখি ভ্যালু কত আসে। 1.2 ইন্টু 240.1
ডিভাইডেড বাই 9.8, এটা আসতেছে 29.4 নিউটন। তাহলে এর কারণে আমরা আমরা পাবো কতটুকু ফ্র্যাকশনটা হবে 29.4 ডিভাইডেড বাই 49, তাহলে ফ্র্যাকশনটা আসতেছে 0.6 আসতেছে। আঠারো নম্বরটা দেখি, আর জাস্ট দুইটা প্রবলেম আছে। এখানে বলছে আ কনস্ট্যান্ট হরিজন্টাল ফোর্স ইজ অ্যাপ্লাইড টু ব্লক এ হুইচ পুশেস এগেইনস্ট ব্লক বি উইথ আ 20 নিউটন ফোর্স। তো এফ এ অ্যাপ্লাই যদি করি তাহলে ব্লক বি এর উপর অ্যাপ্লাই হচ্ছে 20 নিউটন ফোর্স। আর ইন ফিগার বি আর ফিগার বিতে 10 নিউটন ফোর্স আমরা ব্লক এ পুশেস অন ব্লক বি, এই ব্লক বিটা ব্লক এর উপর পুশ করে 10 নিউটন ফোর্স দিয়ে। দ্য ব্লকস হ্যাভ আ কম্বাইন্ড ম্যাস 12 কেজি, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দেয়ার অ্যাক্সেলারেশন অ্যান্ড ফোর্স এফ এ। তো আমরা যখন এফ এ পরিমাণ বল অ্যাপ্লাই করি এই কেসে, তখন এই বি বস্তুটা পাচ্ছে হইল 20 নিউটন ফোর্স। এখানে যে আমরা এফ এ যখন অ্যাপ্লাই করতেছি এর উপর এ বস্তুর উপর, তখন এ বস্তুটা বি এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে। এখানে বলছে হুইচ পুশেস এগেইনস্ট ব্লক বি উইথ আ 20 নিউটন ফোর্স, 20 নিউটন ফোর্স দিয়ে পুশ করতেছে বি বস্তুটাকে। তো বি বস্তুর ত্বরণের কারণ হলো 20 নিউটন ফোর্স। আর নেক্সট কেসে আমাদের এখানে দিছে বি অবজেক্ট, এই বি অবজেক্টটা এ অবজেক্টের উপর ফোর্স দিছে হইল 10 নিউটন যখন আমরা এখানে এফ এ অ্যাপ্লাই করছি। তাহলে আমরা কি বলতে পারি, এফ এ ইজ ইকুয়াল টু এই দুইটা বলের সমষ্টি 20 প্লাস 10 হুইচ ইজ 30 নিউটন, এই দুইটার সমষ্টি কিন্তু মানে বি ব্লকের উপর 20 নিউটন দিছে, তাকে আমরা রিভার্স করে দিলে এ ব্লকের উপরে 10 নিউটন দেয়। অর্থাৎ আলটিমেটলি দুইটার কেস হইল যোগ। তাহলে এখানে আমরা অ্যাক্সেলারেশন লিখতে পারি যে কম্বাইন্ড ম্যাস ইজ 12, তাহলে 30 ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 2.4 আসবে মোস্ট প্রবাবলি। এটা হলো অ্যাক্সেলারেশন, 30 ডিভাইডেড বাই 12, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আসবে ত্বরণ।